আরে আওয়ামী লীগের ধাম্বিকতা আর অহংকার আজ কোথায় গেল? দর্শক, এটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। তাদের কেন্দ্রীয় কার্যালয় এখন গণশৌচাগার। মানুষ যে যেখানে পারছে প্রস্রাব পায়খানা করছে আর বিক্ষোভ প্রদর্শন করছে। আপনারা জানেন, গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপনে দেশ ছেড়ে পালিয়ে যায়। এরপর থেকেই শুরু হয় আওয়ামী লীগের স্থাপনায় হামলা। আর এটি হচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দেখছেন মানুষ মালামাল লুট করে নিয়ে যাচ্ছে। আবার অনেকে দেখতে আসছেন। আবার যারা এখানে টোকাই আছে বা রিক্সা ড্রাইভার যারা আছে, তারা কিন্তু খুবই সানন্দে এবং উদর ফুর্তি করে মানুষ এখানে প্রস্রাব পায়খানা করছে। এই যে দেখছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টা। আর প্রচুর মানুষ এখানে দেখছি। আবার এখানে জামাতে ইসলামী অনেক পোস্টার লাগিয়ে রেখেছে বিভিন্ন স্লোগান সম্বলিত। সবগুলো আর পড়া সম্ভব হচ্ছে না। দেখছেন মানুষ কীভাবে ভেঙে চুরে একদম চুরমার করে ফেলেছে, কোনো অস্তিত্ব রাখেনি। ভেঙে চুরে যে যা পেয়েছে, সবাই কিছু স্বার্থান্বেষী মহল আছে, তারা নিয়ে গেছে মালামাল, গুরুত্বপূর্ণ মালামাল সব নিয়ে গেছে। আবার তারপর আগুন ধরিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ছবি সম্বলিত কিছু পোস্টার। আর এই যে মালামালগুলো, এগুলো ভেতরে ছিল। আসলে এই ভবনটি অনেক বড়। এখানে দেখা যাচ্ছে জামাতের ইসলামী গত 28 অক্টোবর যে হত্যাযজ্ঞ চালিয়েছিল আওয়ামী লীগ, তার কিছু পোস্টার এখানে সাঁটানো আছে। আর এই যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, উপরের দিকগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এখনও ছাইয়ের স্তূপ, একদম জলে পুড়ে ভস্ম হয়ে গেছে সব কিছু। এটা ভেতরের অংশ। ভেতরে আসলে খুবই অন্ধকার, কারণ এখানে কোনো বৈদ্যুতিক ভাল্ব নেই। আর ভেতরে প্রবেশ করতে ভয় লাগে। বুঝি মাথার উপর আছড়ে পড়ে ভবনটি, তাই ভেতরে প্রবেশ করতেও খুব ভয় লাগছিল। এই যে আমার একজন ভাই ভেতরে প্রবেশ করছেন। এখানে সম্ভবত ছাত্র শিবিরের ভাইয়েরা আল্লাহু লিখে রেখেছে বড় করে। আর ভেতরের অবস্থাটা খুবই ভয়ঙ্কর, খুবই ভীতিকর পরিস্থিতি। এই জন্য ভেতরে খুব একটা প্রবেশ করা সমীচীন হয়নি বা খুব ভয় কাজ করছিল, তাই আর ভেতরে প্রবেশ করছিনি। তো ভাইয়া বললেন এটা ভিডিও করো। ভিডিওটি করলাম এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। এই যে দেখেন ছাইয়ের স্তূপ। আর এগুলো তো পরিষ্কার করা হয় নাই। আর টোকাই রিক্সা ড্রাইভারেরা যে যেদিকে পেরেছে তারা এখানে প্রস্রাব পায়খানা করছে। এই যে নৌকা, তাদের দলীয় প্রতীক নৌকা। আর প্রচুর মানুষের উপচে পড়া ভিড় তখন ছিল। মানুষের এত ধাম্বিকতা আর এত অহংকার অহমিকা আসলে করার কিছু নাই। সব কিছু নিমেষেই চুরমার হয়ে যাবে। আর এখান থেকে শিক্ষা নিতে হবে যে ক্ষমতা কারো চিরস্থায়ী হয় না। আজ হোক কাল হোক, তোমাকে ক্ষমতা ছাড়তেই হবে। আপনারা জানেন, গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের তোপের মুখে পড়ে স্বৈরাচারী শেখ হাসিনা গোপনে দেশ ছেড়ে পালিয়ে যায়। সাথে তার বোন রেহানাকে নিয়ে সে বর্তমানে ভারতে অবস্থান করছে এবং ভারত থেকে অন্য কোনো দেশে বর্তমানে সে যেতে পারছে না একদম। দর্শক, কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টস করে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। আশা করি সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।